হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু সন্তোষ ব্লগ। আর একটা আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে কার অ্যানিভার্সারি? আজকে হচ্ছে আমার কাকি শাশুড়ির মেয়ে, তার অ্যানিভার্সারি। সেই সম্পর্কে আমার ননদ হয়। তো ওর অ্যানিভার্সারিতে সকালবেলা সব আয়োজন হয়েছে আর সব দিদি জায়মুরা আমরা মানে সবাই এসছি। তাই আমাদের পাশেই থাকে, তোমরা তো দেখোই, যেই বাচ্চা ছেলেটা আসে আমাদের ঘরে, যে পুচকেটা, তো ওটা হচ্ছে ওরই ছেলে। তো ওই ননদটারই ছেলে। তো ওরই আজকে অ্যানিভার্সারি ছিল, তার জন্য কিছু ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছিল। তো চলে গেছিলাম সেখানে, আর আমি পরে গেছিলাম একটা ব্ল্যাক কালারের কুর্তি। আর এইখানে এতটা গরম ঘরটার মধ্যে, যেহেতু কোনো একটা স্ট্যান্ড ফ্যান ছিল, যেহেতু কোনো উপরে কোনো সিলিং ফ্যান নেই, তো সবাই ভীষণ ঘামছিল। আর এইখানে একটা টেবিল নিয়ে চলে এসেছে কেক কাটিংয়ের জন্য। তার আগে ফুল মালা সবই তোমরা দেখতে পেলে, মালা নিয়ে এসছে। আর যেহেতু বিবাহবার্ষিক অ্যানিভার্সারি, তো এটা ওদের 5 বছর পূর্ণ হলো বিবাহ, তাই সবাইকে নিয়ে ছোট্ট করে একটু অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। আর এইখানে মামকে একটু আদর করেছে ওর পিসু, ব্যাস। ওর কান্না কাকে বলে! আর এত গ্যাদারিং তো এর আগে সচরাচর দেখে না, বা সেরকম কোনো গ্যাদারিং থাকে না। তো ও ওই যে কান্না চালু করলো, ব্যাস। আর এই যে আমাকে দেখে নাও, আমি পুরো ঘেমে স্নান। ও যে ওই কান্না চালু করলো, ব্যাস, ও কাঁদতেই থাকছে, আর কারো কোলে যাচ্ছে না। শুধু ওর জেম্মা, দাদা, ব্যাস আমার কোলে, ব্যাস, আর কারো কোলে না। আর এইখানে ক্যামেরাম্যান একটু ওকে টাচ আপ দিচ্ছিলো, লাস্ট যেহেতু ফটোশ্যুট করবে এখন মোবাইল দিয়েই, তাই তো এটা আমার ভাসুর হয়। তো তো দাদা হচ্ছে সত্যি ক্যামেরাম্যান, ফটো টটো খুব সুন্দর তোলে। তো এখানে হয়ে গেছে কেক কাটিং। আমি বলছি না, সবাই খুব ঘামছে। আর এখানে দেখো বৌদির ইসে দিয়েও জামাটা দিয়ে মুখ পুছে নিল, যেহেতু ফটো তুলবে, আর পুরো ঘেমে রয়েছে। আর এখানে আমরা কিছু ফটো তুলে নিচ্ছিলাম ওদের, তারপরে হবে মালা বদল। এখানে ঝগড়া হচ্ছে মালা বদল। গরমও লাগছে। মামকে আর আমাকে তো দেখলেই আমি ঘেমে স্নান, আর মামের চোখের জলই কমছে না, সবাইকে দেখে কেঁদেই যাচ্ছে। হ্যাঁ, আবার এটাও ক্যাসেটে ঢোকাতো। রেডি রেডি জোকাতে একটু। আর তুই কাটা যেটা করবি না না করো। আরে ভাই উঠছে না। আরে এবারে দেখে পড়াতে পারো, ওরা না দেখেই পড়াচ্ছে। বলো 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 বলো, একবার বলো। কি দেখবে মাম্মা? চুটকি। বলো বলো মা। ওটা কি তুলেছিস ফটো? হ্যাঁ, দাদু তোল। দেখবে তুলতে তুলতে এখন সব চেপে যাবে পিছনে। তো তারপরে কেক কাটিং হয়ে যাওয়ার পর যাইও সবাইকে কেক খাওয়াচ্ছিলো অল্প অল্প করে। আর এইখানে দেখো কেক আর মামকেও একটুখানি খাইয়েছে। আর এইখানে ও এসছে, ও আমার সাথে বদমাশি করবে না, এটা কি হয়? ও আসলো, আমাকে একটু পুরো কেক দিল, আর আমি বেঞ্চের উপর দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম, কারণ আমি পারছিলামই না ওইখানে দাঁড়িয়ে থাকতে। আর সবাই ফটো তুলছে ওইখানে, তাই আমি একেবারে ক্লিপটা তুলছিলাম। তো তারপরে চলে এসেছি বাইরে, আর ওর অবস্থা দেখো। আমাকে কেক মাখাতেই হবে, আমার তো অ্যানিভার্সারি এটা। তো চলো আজকের মেনু তোমাদেরকে বলা যাক কি কি। আরে কি কি খাওয়াচ্ছ আজকে? কি খাওয়াচ্ছ আজকে সবাইকে? ফ্রাইড রাইস আর চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর স্পেশাল আইটেম কি? তারপরে জিজ্ঞেস করে চলে এসেছি দাদার কাছে। আর দাদা এখানে স্টাডি টেবিলে নিয়ে বসেছে খেতে। তো তারপর সেটা নিয়ে তো অনেক হাসি আর কি হলো। তো সব থেকে বড় কথা, মেলায় কেউ ভালো মন্দ খেয়ে যায়? মানুষ মেলায় যায় ভালো মন্দ খেতে, আর দাদা মেলায় ভালো মন্দ খেয়ে মেলাতে যাচ্ছে যাতে খাবারের খরচাটা আর কি ম্যানেজ হয়ে যায়। তাহলে গিয়ে আর ওখানে কিছু খেতে হবে না, খাবারের খরচাটা ম্যানেজ হয়ে গেল।
তো তারপর তোমাদের দেখাই এখানে চিকেন কষা আর এদিকে রাইস আর চাটনি পাঁপড়, ওগুলো তো তোমরা খেতে বসে দেখতে পাবে। আর এইখানে মাম অনেকক্ষণ পর একটুখানি খেলছিল দাদার সাথে আর এই দিদিটার সাথে ওর, তো অনেকক্ষণ পর একটু চুপ হয়েছিল। আর এই বদমাসটাও সব জামা প্যান্ট খুলে খেলছে। আর এইখানে দেখো যার অ্যানিভার্সারি, সবাই চলে গেছে আর উনি জামা প্যান্ট খুলে শ্বশুরের পাশে একদম বিন্দাস শুয়ে আছে। তো ভালো, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। আর এইখানে মাম বসেছে খেতে। মাম তো কিছু খাবে না, ওকে আমি তার আগে খাইয়ে নিয়ে গেছি ঘর থেকে, শুধু একটুখানি এক টুকরো পাঁপড় দিয়েছিল ছোটো কাকি, সেটা নিয়েই বসেছিল আমার কাছে। তারপরে চলে গেছিলো, জেম্মা ওকে নিয়ে নিয়েছিল, যেহেতু বসবে না। সবাই ওখানে খুব জোরে জোরে কথা বলছে, আর জোরে জোরে কথা বলা তো একদম পছন্দ করে না, হাসা, জোরে জোরে কথা বলা। তো এখানে আমরা খুব ইয়ার্কি করছিলাম, আর এখানে যতজন আছে সব মজার লোক, তো বসেছিল, এটা নিয়েই হাসি আর কি হচ্ছিল। তারপরে দিয়ে দিল আমাকে পাতা আর রাইস। বলতে গেলে না আমি খুবই ভালো খাই, বিশ্বাস করো, মানে আমার ফেভারিট ফুড যদি বলো তার মধ্যে একটা রাইস। তো রাইস এখানে আমি বেশি করেই নিয়ে নিয়েছি, তো ঘরেও যদি রাইস হয় আমি সবসময় বেশি খাই। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি, তারপরে নিয়ে নেবো মাংস। তো যেটা বলছিলাম আজকের ব্লগটা এইটুকুনি। যদি ব্লগটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করে একটা শেয়ার করে দেবে। টাটা।